হাই বন্ধুরা, আজ আমরা চলে এসেছি শঙ্করপুর ফরেস্ট, ধানতলা, নদিয়া। এই ফরেস্ট আনুমানিক ৩০০ বিঘা জমি নিয়ে অবস্থিত। এখানে বিভিন্ন ধরনের প্রাণী দেখা গেলেও সংরক্ষিত অরণ্যে যে সমস্ত প্রাণী থাকার কথা অ্যাকচুয়ালি সেগুলো নেই। এই বাগানের চারিদিক দিয়ে কোনো কাঁটাতার বা বেড়া নেই, কোনো পাঁচিল নেই। বাগানে শুধু গাছপালা রয়েছে, বিভিন্ন ধরনের গাছ, বিশেষ করে অর্জুন, মঞ্জুরি, সেগুন, এগুলোই প্রধান। কাঁটা জাতীয় গুল্ম গাছ এখানে প্রচুর পাওয়া যায়। তবে এদের মধ্যে কিছু ঔষধি গুণ সম্পন্ন গাছও রয়েছে। চলুন আমরা বাগান ঘুরে দেখি। আমি চলেছি সাইকেলে। বাগানের ভিতর দিয়ে রাস্তা, পায়ে হাঁটে রাস্তা। এর অনেকগুলো বড় রাস্তা রয়েছে যেগুলো দিয়ে মোটরসাইকেল, ভ্যান, রিক্সা এইগুলো চলে। দেখুন পাখির গুজন, বিভিন্ন ধরনের পাখি রয়েছে এখানে। চেষ্টা করছি দেখতে, জানি না দেখতে পাবো কিনা। কাঠঠোকরা পাখি, তার অবস্থানও বোঝা যাচ্ছে, তবে ঠিক দেখতে পাচ্ছি না কোথায় আছে। এই বাগানের অনেকগুলো অংশ রয়েছে, যেমন চারা বাগান, গুঁড়ো বাগান, বড় বাগান, পুরনো বটতলা। আগে এই রাস্তাটি অনেক উঁচু ছিল, বৃষ্টির ফলে সংস্কারের অভাবে ধীরে ধীরে নিচু হয়েছে। এর আগে প্রতি বছর পয়লা বৈশাখে এখানে মেলার মতো বসতো, সকলে পিকনিক করতে আসতো বিভিন্ন জায়গা থেকে। কিন্তু সংরক্ষিত অরণ্য হওয়ার জন্য ওই অনুষ্ঠানটি বন্ধ করা হয়েছে গভর্নমেন্ট থেকে। চারিদিকে নিস্তব্ধ, লোকশূন্য প্রায় এখানে। আগে অনেক মানুষ এই বাগানে পাতা কুড়াতে আসতো, যাদের খুব জ্বালানির অভাব ছিল তারা এখানে পাতা কুড়াতে আসতো, কিন্তু বর্তমানে সেটাও বন্ধ আছে। বন্ধুরা, এখন আমরা চলে এসেছি বুড়ো বটতলা। আসুন আমরা একটু ঘুরে ঘুরে দেখি। এটা বাগানের প্রায় মধ্যখানে অবস্থিত। চলুন আমরা ঘুরে ঘুরে দেখি। এখানে দিনের বেলায় কেউ ভয়তে আসে না, রাত তো দূরস্ত। পুরো শ্মশানের মতো পরিবেশ।
বিসর্জন দেওয়ার পরিবর্তে এখানে রেখে যায়। এখানে বছরের একটি বিশেষ দিনে অনুষ্ঠান হয়, কালী পুজো হয়। আগে শুনেছি এখানে বলি হতো, মানুষ বলি পর্যন্ত হয়েছে শুনেছি। ওই জন্য ভয়তে এখানে কেউ আসে না। বহু প্রাচীন গাছ এটি, এটি বট গাছ। আগে চারিপাশে পুরো জঙ্গলে ভর্তি ছিল, সাপ পোকামাকড় এগুলো ছিল এখানে। শুনেছি এখানে ময়ূরও আগে ছিল, তবে আমি দেখতে পাইনি। আসতে এখানে হাঁটতেও ভয় লাগছে, জানি না কোথায় কি বিপদ লুকিয়ে আছে। সাপ পোকামাকড় এদিকে সচরাচর দেখা যায়। চলুন বন্ধুরা, এখান থেকে বেরিয়ে পড়ি। জানি না অচেনা জায়গা, কোথায় কি বিপদ লুকিয়ে আছে। সবাই খুব ভালো থাকবেন। ভালো লাগলে আমার ভিডিওটি লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য।